This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্যদের হয়ে সওয়াল করবে। 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি হলফনামা দিয়ে আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যাতত্ত্ব দেওয়া হয়েছে দাবি এসএসসি সূত্রের। সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদের পার্মানেন্ট বিদায় করে দেবে, মন্তব্য দিলীপ ঘোষের। এবার মধ্যশিক্ষা পর্ষদের দুয়ারে ন্যায্য চাকরি প্রার্থীরা পর্ষদের অফিসে গিয়ে সাক্ষাৎ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নিজেদের ন্যায্য বলে দাবি করে চাকরিহারাদের প্রতিনিধি দল। প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন টিএমসির সুজাতা মণ্ডল। গান গেয়ে বিজেপিকে বর্ষিতে গাঁথার হুঁশিয়ারি প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌমিত্র খাঁ। জয় নিয়ে 100% নিশ্চিত সুজাতা মণ্ডল। আজ 2 আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে আউশ গ্রামে জনসভা করবেন। এছাড়া অন্য একটি সভা করবেন গলসিতে, সেখানে কীর্তি আজাদের হয়ে প্রচার করবেন তিনি। দ্বিতীয় দফা ভোটের আগে আজই শেষ প্রচার। 26 এপ্রিল দেশের 89টি আসনে হবে ভোট গ্রহণ। রাজ্যের 3টি আসনেও ভোট শুক্রবার। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট শুক্রবার। 3 কেন্দ্রে প্রচার শেষ হবে বিকেল 5টায়। দ্বিতীয় দফা ভোটের দিনই বঙ্গের প্রচারে প্রধানমন্ত্রী। 26 এপ্রিল রাজ্যে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার মালদা উত্তর, মালদা দক্ষিণে সভা প্রধানমন্ত্রীর। পণ্যবোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ফারাক্কা ব্যারেজের উপর 48 নম্বর গেটের সামনে অগ্নিকাণ্ড। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট 34 নম্বর জাতীয় সড়কে। পাটনা সাহিব কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারের ছেলে আনসুল অভিজিৎ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন তিনি। কংগ্রেসের জাতীয় মুখপাত্রও ছিলেন আনসুল। আবগারি দুর্নীতি মামলায় আরও 14 দিনের জেল হেফাজত অরবিন্দ কেজরিওয়াল এবং কে কবিতার। 7ই মে ফের আদালতে পেশ করা হবে তাদের। অপরদিকে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিহারে অবশেষে ইনসুলিন দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর সুগার লেভেল 320 হয়ে যায়। তড়িঘড়ি ইনসুলিনের ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ। কেন্দ্র ইচ্ছা করে কেজরিওয়ালের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছে না, অভিযোগ আপের। কংগ্রেসের জামানায় হনুমান চালিসা পাঠ করাই অপরাধ। রাজস্থানের টংসোয়াই মাধবপুর সভামঞ্চ থেকে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর। মরুরাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গঠনের আর্জি নরেন্দ্র মোদী। ভ্লাদিমির পুতিনের মতোই ভয় দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে তোপ শরদ পাওয়ারের। তার কথায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা দেশ গড়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কেবলই সমালোচনা করতে ব্যস্ত, মন্তব্য শরদ পাওয়ারের। কেরলের ওয়েনারে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। যদিও আমেঠি কেন্দ্র থেকে দাঁড়ানো নিয়ে এখনও জল্পনা অব্যাহত। এই ইস্যুতে রাহুলকে খোঁচা আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির। ভোটের 26 দিন আগেও প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস, কটাক্ষ স্মৃতির। বিজেপি শুধুই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, মন্তব্য শশী থারুরের। আমরা গর্বিত যে বিজেপি সরকার দুস্থদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তিরুবনন্তপুরমের কংগ্রেস প্রার্থীকে বিধে মন্তব্য জেপি নাড্ডার। তেলেঙ্গানায় নির্মীয়মান সেতু ভেঙে বিপত্তি। পেদাপল্লী এবং ভূপালপল্লী এলাকার মাঝে তৈরি হচ্ছিল সেতুটি। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য মাঝখান দিয়ে ভেঙে যায় সেতুটি। হতাহতের কোনো খবর নেই। জম্মু কাশ্মীর উপত্যকায় প্রবল তুষারপাতে ভূমিধস। বিপর্যস্ত সোনমার্গ এবং জজিলা সহ বিস্তীর্ণ এলাকার জনজীবন। জজিলার পানিমাথা এলাকায় ভূমিধসে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। রাস্তার বরফ সরিয়ে বের করা হয় অ্যাম্বুলেন্সটিকে। চেন্নাই সুপার কিংসের মাঠে 211 রান তাড়ায় অবিশ্বাস্য জয় লখনৌ সুপার জায়ান্টসের। এর আগে কখনো এত রান তাড়া করে জেতেনি কেউ। মার্কাস স্টাইনিশ 63 বলে 124 রানে অপরাজিত ইনিংস খেলেন। আইপিএলে স্টাইনিশের প্রথম সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি ঋতুরাজ গায়কোয়াড়ের। দেশের মাটিতে প্রথম। এর আগে আইপিএল সেঞ্চুরি করেছিলেন দুবাইয়ে। চিপকে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 60 বলে অপরাজিত 108 রানে ইনিংস খেলেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ। অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন না জানিয়ে দিলেন সুনীল নারিন। কেকেআরের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। বল হাতে যেমন ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোবম্যান পাওয়েল বলছেন নারিনকে টিমে চান, কিন্তু নারিনের বক্তব্য আর নয়, দরজা বন্ধ করে ফেলেছেন। ঘরের মাঠে বিধ্বংসী ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের কাছে হার। ঘুরে দাঁড়াতে মরিয়া ঋষভ পান্থরা। আজও হোম ম্যাচ। প্রতিপক্ষ শুভমান গিলের গুজরাট টাইটান্স। পাঞ্জাব কিংসকে অ্যাওয়ে ম্যাচে হারিয়েছেন শুভমানরা।
পেশাদার স্কোয়াশ সার্কিট থেকে অবসর নিলেন সৌরভ ঘোষাল। বাংলার প্লেয়ার 22 বছর ধরে সাফল্য পেয়েছেন। বছর তিনেক আগেও বিশ্বের সেরা 10-এ ছিলেন। তার অবসর ঘোষণার মধ্যে দিয়ে এটা একটা যুগের শেষ হলো। অবশ্য দেশের হয়ে খেলবেন সৌরভ। নিজের লেখা বই প্রকাশ ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের। বইয়ের নাম ব্যান্ডেড। বছর দুয়েকের আগে এক ক্রিকেটারের সঙ্গে তার কথোপকথনের কথা প্রকাশ্য হওয়ার পর 2 বছর নির্বাসিত করে তাকে বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন বরিয়া এবং তার পরিবার। আদৌ কি সঠিক বিচার হয়েছিল? ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া ক্রীড়া সাংবাদিক সেই অভিজ্ঞতার কথা লিখেছেন এই বইতে।